কিছু কষ্ট, কিছু একাকিত্ব, কিছু খারাপ লাগা, কিছু বেদনা নিয়েই জীবন পাড়ি দিতে হবে। জানি না আজকের দিনটা, এই 28 তারিখ কতদিন আমার মনে দাগ কেটে থাকবে, আর এটা নিয়েই আমার জীবন পাড়ি দিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো আজকের ফুল ভিডিওটা থাকছে আজকে নওগাঁ মুক্তির মোড়ে কি কি করেছি, কি কি খেলাম, কি কি করলাম, ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই। তো চলেন আজকে কি কি করলাম। তো আজকে সন্ধ্যার পরেই চলে আসছি মুক্তির মোড়ে। আর এই মুক্তির মোড়েই আমাদের নওগাঁতে সবচাইতে বেস্ট খাবার পাওয়া যায়। এখানে পিঠা থেকে শুরু করে মাখা বলেন, বড়া বলেন, পিঠা, মানে ফাস্টফুড জাতীয় সব খাবার, বার্গার বলেন, মানে সুন্দর সুন্দর এক কথায় খাবার পাওয়া যায়। এখানে অনেকের পছন্দনীয় খাবার আসে। তো আমিও চলে আসছি, এসেই দেখি এই মামাটাকে আমি একদিন দেখছিলাম ডিগ্রির মোড়ে। তো ওখানে মামার মাখা খাইছিলাম, খেয়ে অনেক মজা লাগছিল। তো আজকে হঠাৎই এসে দেখি এই মামাটা এখানে দাঁড়িয়ে আছে। তো মামার এখান থেকে অনেক রকমের মাখা নিলাম, খেলাম। খেয়ে চলে আসলাম নওজোয়ান মাঠের সামনে এই ভাইয়ার দোকানে, বড়ার ভাইয়ার দোকানে। এক কথায় এই বড়াটা আমার এক কথায় অনেক 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 পছন্দের। আমি জানি না আমার শুধু না, নওগাঁতে অধিকাংশ লোকই যারা খেয়েছে তারা জানে এই বড়াটা আসলে কতটা সুস্বাদু। আসলে ওনার বড়াটা সুস্বাদু এই জন্য যে উনি ডাল এবং সরিষার তেল দিয়ে ডালের বড়াটা করে। আর এই ডালের বড়াটা আসলে যারা খাইছে তারা জানে যে কি ধরনের স্বাদ। আমি অনেক আগে থেকে পছন্দ করি, আমার প্রিয় মানুষরাও এখানে খাইছে। আমরা সবাই মিলে এখানে আসছি, বান্ধবীরা আসছি। এখানে অনেক স্মৃতি আছে, যদিও রিকশায় চড়ে ঘুরলেও এই মামার দোকান থেকেই বড়া নিয়ে যে খাইতাম আর ঘুরতাম। তো বড়া খাওয়া শেষ, এখন আমি নিলাম ছোলা আর মুড়ি। মামার দোকানের ছোলা মুড়িও অনেক টেস্ট। ছোলা মুড়ির উপরে যে খাঁটি সরিষার তেল দেয়, এটা আরও বেস্ট। বিশ্বাস করেন, যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন যে আসলে কতটা মজার। তো এখানে ছোলা মুড়ি নিলাম, নিয়ে খেলাম। তো এখন কি করব, চা খেতে হবে। এখন বেস্ট চাটা কোথায় পাওয়া যাবে বলেন তো? নওজোয়ান মাঠের ঠিক ভিতরে বাম সাইডে এই ভাইয়াটার চায়ের দোকান। এটাতেও আমার অনেক স্মৃতি। এখানে গেলে আমি চা না খেলে আমার চলেই না। এখানে বলে লেবু চা বলেন, তেঁতুল চা বলেন, দুধ চা বলেন, রং চা বলেন, সব চাই পাওয়া যায়। কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট লাগে তেঁতুল চা, এটা আমার অনেক পছন্দ। এখানে কাঁচা মরিচের একটা ফ্লেভার থাকে, আমার কাছে দারুণ লাগে। তো চাটা খাওয়া শেষ, এখন কি করব, একটা রিক্সা নিলাম। একটা রিক্সা নিয়ে চলে যাব সোজা ডিগ্রি কলেজ। তো আমাদের রাতের নওগাঁটা এই যে এইরকম। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট অনেক অনেক ভেজা। আর বৃষ্টির একটু পরপরই যেহেতু বাড়াইছি, তারপরেও ভয়ে ছিলাম যে বৃষ্টি আসে কিনা, কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরেও প্রচণ্ড গরম। তো আমাদের নওগাঁ শহরের রাস্তাঘাট এইটা। আর রাতের দৃশ্য তো দেখালাম। নওগাঁ শহরটা ছোট হলেও ভালো লাগার অনেক কারণ আছে, অনেক স্মৃতিও আছে। যদিও এখন কষ্ট লাগে নওগাঁতে ঘোরাফেরা করতে, কারণ এখানে অনেক স্মৃতি ঘোরাফেরা করে। আর এই যে আমার ডিগ্রি কলেজ, নওগাঁ ডিগ্রি কলেজে চলে আসছি। এখানে এসে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো। আল্লাহ হাফেজ।